আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম শঙ্কা নিয়েই বর্ষবিদায়। বলছি ধৃতি সেন শর্মা। মাঝখানে মাত্র আর একটা দিন, তারপরে বিদায় নেবে 2020। ঘটনা বহুল এই বছরকে বিদায় দিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে জোরদার প্রস্তুতি চলেছে। কিন্তু সত্যিই কি 2020 সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠা যাবে 2021-এ? সেই প্রশ্নের সঠিক উত্তর নেই কারোর কাছেই। তবে বছর শেষে এসে বেশিরভাগের মধ্যেই যেন একটা বেপরোয়া ভাব, আর সেই লাগাম ছাড়া মানসিকতা নিয়েই তারা গা ভাসিয়ে দিচ্ছে উৎসবের আতিশয্যে। আর এই অত্যুৎসাহীদের রাশ টানতেই আবারও আদালতকেই হস্তক্ষেপ করতে হলো। রাজ্যে কোভিড বিধি মেনেই যাতে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব পালিত হয় তা সুনিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। আদালতের ডিভিশন বেঞ্চ বলেছেন, করোনা আবহে এই উৎসব পালন করতে গিয়ে কোথাও যাতে মাত্রা ছাড়া ভিড় না হয় তা সুনিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকেই। এর জন্য পার্ক স্ট্রিট বা অন্য জনবহুল জায়গায় ব্যারিকেড তৈরি করাই হোক বা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি, সব ব্যবস্থাই সরকারকে নিতে হবে। সেই সঙ্গে জনসমাগমের স্থানগুলিতে নিয়মিত স্যানিটাইজ করা বা জনগণ যাতে মাস্ক ব্যবহার অবশ্যই করেন সে ব্যাপারেও প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে। অনেকেই হয়তো বলবেন, সব ব্যাপারেই কি আদালতকে হস্তক্ষেপ করতে হয় নাকি? এক্ষেত্রে তো তার তেমন কোনো প্রয়োজনই ছিল না। এখন তো সারা দেশে বা এ রাজ্যেও সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণে। প্রায় 96% আক্রান্তই সুস্থ হয়ে উঠেছেন। তাহলে কেন এই কড়াকড়ি? আবার রাজনৈতিক সমাবেশ, রোড শো, পদযাত্রা যদি চলতে পারে তাহলে আনন্দ উৎসব কেন নয়, সেই প্রশ্নও উঠছে। গোটা বছরটাই যেখানে করোনা আতঙ্কে ঘরবন্দি অবস্থায় দিন কেটেছে, সেখানে বছরের শেষে একটু আনন্দ করলে কী বা এমন এসে যাবে? কিন্তু না, সত্যি এসে যাবে বৈকি। বর্ষ শেষ বা বর্ষবরণের ক্ষণিক আনন্দের মাসুল দিতে হতে পারে আমাদের সকলকেই, আর তাই আদালতের নির্দেশেরও হয়তো প্রয়োজন ছিল। যেমন এর আগে দুর্গাপুজো, কালীপুজোয় যেভাবে দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল হাইকোর্ট, বা ছট পুজো, ঈদ, মহরমেও জনসমাগম নিয়ন্ত্রিত করা হয়। ফলে ওইসব ক্ষেত্রে সংক্রমণ মাত্রাতিরিক্ত হয়ে উঠতে পারেনি। কিন্তু এবার বড়দিনে তেমন কোনো সুনির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় পার্ক স্ট্রিট বা ওইসব এলাকায় যেভাবে মানুষের ঢল নামে, তাতে কোনো রকম দূরত্ব বিধি মানা সম্ভব ছিল না। অবস্থা এমন দাঁড়ায় যে বড়দিনে বিকেলের পর থেকেই পার্ক স্ট্রিটে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়। পুলিশি তৎপরতায় অবশ্য ঘণ্টা চারেকের মধ্যেই অবস্থা সামাল দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু সেদিন রাস্তায় বেরোনো মানুষজনের বেশিরভাগেরই মুখে ছিল না মাস্ক। ইচ্ছাকৃতই হোক বা অনিচ্ছাকৃত, এই মাস্ক পরার অনীহা যে কতটা বিপজ্জনক হতে পারে সেই ধারণাও যেন কারণ নেই। আর শুধু পার্ক স্ট্রিটই বা কেন, ইকো পার্ক, মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া, গঙ্গার ধার বা বিভিন্ন সমুদ্র সৈকত, এমনকি পাহাড়েও প্রচুর ভিড় হয়। আর তাতেই সিঁদুরে মেঘ দেখে আদালত। বর্ষ শেষে জনসমাগম যে কোথায় গিয়ে দাঁড়াবে সেই আশঙ্কা থেকেই আরোপ করে বিধিনিষেধ। তবে আশঙ্কার আরও কারণ আছে। ব্রিটেনের নতুন স্ট্রেনের যে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে তার সংক্রমণ ক্ষমতা নাকি 70% বেশি। আর এদেশে এখনও পর্যন্ত ব্রিটেন ফেরত অন্তত 20 জনের দেহে সেই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এমনকি কলকাতাতেও লন্ডন ফেরত এক যুবকের দেহে ধরা পড়েছে নতুন স্ট্রেন। ব্রিটেনের সঙ্গে উড়ান চলাচল 7 জানুয়ারি পর্যন্ত আপাতত বন্ধ রাখা হয়েছে ঠিকই, কিন্তু 25শে নভেম্বর থেকে 23শে ডিসেম্বরের মধ্যে 33,000-এরও বেশি যাত্রী ভারতের বিভিন্ন বিমানবন্দরে নেমেছেন। নতুন প্রকারের এই ভাইরাসে 17 রকমের পরিবর্তন ঘটেছে বলে প্রধান বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন জানিয়েছেন। আর তাই এটি আরও বেশি মারাত্মক ও সংক্রামক। যদিও খুব শীঘ্রই এদেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়ে যাবে এবং নতুন রকমের করোনা ভাইরাসের ওপরেও সেই ভ্যাকসিন সমানভাবেই কাজ করবে বলে জানা গেছে, তাও উদ্বেগ কাটিয়ে ওঠা যাচ্ছে না। বিজ্ঞানীরা অবশ্য বলছেন, এই পরিবর্তিত ভাইরাস যে অনেক গুণ বেশি সংক্রামক তার সঠিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। সব রকম সতর্কতা অবলম্বন এবং মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার আর দূরত্ববিধি মেনে চলতে পারলেই এই ভাইরাসেরও মোকাবিলা করা সম্ভব বলে তাদের অভিমত। তাই লাগামহীন না হয়ে আর কয়েকটা দিন যদি একটু নিয়ন্ত্রিত জীবনযাপন করা যায় তাতে কী বা এমন ক্ষতি? তবে রাজনৈতিক সমাবেশে কোনো নিয়ন্ত্রণ না থাকলে শুধু পার্ক স্ট্রিট নিয়ন্ত্রণ করে লাভ হবে কিনা এই প্রশ্ন তুলছেন অনেকেই। নিয়মকানুন নিয়ন্ত্রণ কি শুধু অরাজনৈতিক ভিড়ের ক্ষেত্রেই প্রযোজ্য? সাবধান হওয়ার দায় কি শুধু নাগরিকদের, রাজনৈতিক নেতৃত্বের নয়? তারা সেটাও মনে করছেন। কথায় বলে সবুরে মেওয়া ফলে। আশা করা যায় এক্ষেত্রেও হয়তো তাই হবে। আর তাই 2020 শেষ লগ্নে দাঁড়িয়ে সবারই প্রার্থনা, আগামী বছরে যেন আর এভাবে কাটাতে না হয়। নতুন বছর যেন নতুন আশা, ভরসা আর প্রত্যাশা নিয়ে আসে। সমীক্ষা শেষ হলো। বললাম ধৃতি সেন শর্মা।